সদ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা যারা আইটিআইতে অ্যাডমিশন নিতে চাইছো বা যারা কলেজ কমপ্লিট করে আইটিআই করতে চাইছে, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আজকের এই একটা ভিডিও তোমাদের আইটিআই সম্বন্ধীয় সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য কত নাম্বার লাগবে তোমরা জেনেই থাকবে যে মাধ্যমিক পরীক্ষার নাম্বারটাই প্রয়োজন হয় আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাতে কত পার্সেন্টেজ নাম্বার তোমার থাকলেই তোমরা সরকারি আইটিআই কলেজ পাবে বা তোমাদের পছন্দের আইটিআই কলেজ পাবে। এছাড়াও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে কত নাম্বার থাকলে তোমরা পছন্দের ট্রেড পেতে পারো। হ্যাঁ, আইটিআইতে ফিটার এবং ইলেকট্রিশিয়ানের ডিমান্ড অনেকটা হাই। তো সেক্ষেত্রে তোমার মাধ্যমিক পরীক্ষাতে ঠিক কত পার্সেন্টেজ মার্কস থাকলে তোমরা আইটিআইতে তোমাদের পছন্দের ট্রেড পাবে, পছন্দের কলেজ পেতে পারবে। যাদের কম নাম্বার পার্সেন্টেজ নিয়ে পাশ করেছে মাধ্যমিক, তারা কিভাবে আইটিআইতে অ্যাডমিশন নিতে পারবে সমস্তটাই শেয়ার করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত বলি, আইটিআই দু ধরনের ছাত্রছাত্রীদের জন্য, আইটিআই ই গ্রুপ এবং আইটিআই এম গ্রুপ। এই গ্রুপের আন্ডারে কারা? যারা মাধ্যমিক পরীক্ষা দেয়নি কিন্তু অষ্টম শ্রেণী পাস, তারা প্রত্যেকেই ই গ্রুপের মধ্যে পড়ছে। এবং যারা মাধ্যমিক পরীক্ষা পাস করেছে, ক্লাস 11-এ পড়ছে, ক্লাস 12-এ পড়ছে বা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে পড়ছে বা কলেজ পাস করে ফেলেছে, তারা প্রত্যেকেই কিন্তু আইটিআই এম গ্রুপের মধ্যে পড়ছে। হয়ে গেল ক্লিয়ার। এবার আইটিআই ই গ্রুপের আন্ডারে কোর্স সংখ্যা অনেক কম, অর্থাৎ ট্রেডের সংখ্যা অনেকটা কম। তো যারা মাধ্যমিক পরীক্ষা দেয়নি তাদের জন্য সেই রকম কিছু ট্রেড রয়েছে। কিন্তু যারা এম গ্রুপের আন্ডারে পড়বে তাদের জন্য অনেক সংখ্যক কিন্তু ট্রেড রয়েছে, যে বিভিন্ন ট্রেডগুলিতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তবে সমস্ত ট্রেডের মধ্যে থেকেও দুটি ট্রেড বেশি জনপ্রিয় বা বেশি ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য। ছাত্রছাত্রীরা যে দুটি ট্রেডে বেশি ভর্তি হওয়ার জন্য চেষ্টায় থাকে সে দুটি ট্রেড হলো আইটিআই ফিটার ট্রেড এবং ইলেকট্রিশিয়ান ট্রেড। ক্লিয়ার। এবার আইটিআই ইলেকট্রিশিয়ান এবং ফিটার ট্রেডে যেহেতু বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে চায়, তো এখানে কম্পিটিশান কিন্তু হাই। এখানে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে ঠিকঠাক নাম্বার পার্সেন্টেজ থাকলেই তবেই কিন্তু তোমরা এই দুটি ট্রেডে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক কত নাম্বার পার্সেন্টেজ থাকলে অ্যাডমিশন নিতে পারবে সেটা ভিডিওতে বলবো। আগে যাওয়া যাক। আইটিআইতে মূলত তিন ধরনের কলেজ রয়েছে। একটা হচ্ছে সরকারি কলেজ, সরাসরি গভর্নমেন্ট কলেজ, একটি হচ্ছে পিপিপি মডেলের কলেজ এবং আরও একটি হচ্ছে তোমাদের প্রাইভেট কলেজ। প্রাইভেটে কিভাবে পড়াশোনা হয়, টাকা দিয়ে তোমরা কিন্তু তোমাদের কোর্স চুজ করতে পারবে এবং সেখানে বিন্দাস পড়াশোনা করতে পারবে। এবং গভর্নমেন্ট কলেজ এবং পিপিপি মডেলের যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেখানে কিন্তু তোমরা তোমাদের মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজের ওপর ভিত্তি করে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করে সরাসরি সরকারিভাবে ভর্তি হতে পারবে। মাধ্যমিক পরীক্ষাতে ঠিক কত নাম্বার থাকলে তোমরা সরকারি আইটিআই কলেজ পাবে? দেখো, আইটিআই কলেজে তোমাদের যখন চয়েস ফিলিং করবে, তোমরা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে ফর্ম ফিল আপ করে। বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো। এবার ফর্ম ফিল আপে করার পর যখন তোমরা কাউন্সেলিং অংশগ্রহণ করবে, তোমরা তোমাদের যে পছন্দের কলেজ রাখবে সেটা দেখবে সিটির মধ্যে রয়েছে কিনা। যদি সিটির মধ্যে থাকে তাহলে সেখানে কিন্তু নাম্বার পার্সেন্টেজের যে কম্পিটিশান সেটা অনেকটা হাই থাকবে। সেখানে অন্তত 75% থেকে 80% বা 90% এইরকম নাম্বার পার্সেন্টেজ যাদের রয়েছে তারা সহজেই কিন্তু সিটির মধ্যে যে সমস্ত আইটিআই কলেজ রয়েছে বা সরকারি যে সমস্ত কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ, সেগুলোতে কিন্তু তোমরা সহজেই অ্যাডমিশন নিতে পারবে। তবে 70%-এর নিচে যাদের নাম্বার রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই সিটির মধ্যে কলেজগুলো চুজ করবে। পাশাপাশি তোমরা সিটির বাইরে যে সমস্ত কলেজ রয়েছে সেগুলোও চুজ করবে। শহরের অঞ্চলের বাইরেও যে সমস্ত কলেজ রয়েছে সেগুলো খুব ভালো কলেজ এবং সেখানেও তোমরা আইটিআই করতে পারো। নিঃসন্দেহে আইটিআই করতে পারো, তোমাদের পছন্দের ট্রেড কিন্তু সেখানে সহজেই পেতে পারবে। এক্ষেত্রে নাম্বার পার্সেন্টেজের যে ক্রাইটেরিয়া সেটা কিছুটা কম হলেও তোমাদের সেখানে চান্স পেয়ে যাবে। এবার বলি, যাদের 70% মার্কস নেই, তারও কম 50% মার্কস রয়েছে, মাধ্যমিক পরীক্ষাতে আইটিআই করতে চাইছে, সেক্ষেত্রে কি আইটিআই করতে পারবে? অবশ্যই পারবে। সেক্ষেত্রে তোমরা যেমনটা বললাম, সিটির মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, শহর অঞ্চলের মধ্যে যে সমস্ত আইটিআই কলেজ রয়েছে সেগুলো চুজ করবে এবং সেখানে তোমাদের পছন্দের ট্রেডগুলো রাখবে চয়েস ফিলিংয়ের সময়। পাশাপাশি তোমরা সিটির বাইরে, শহর অঞ্চলের বাইরে যে সমস্ত কলেজ রয়েছে সেই কলেজগুলোকে চুজ করবে। পিপিপি মডেলের কলেজগুলো বেশি চুজ করার চেষ্টা করবে এবং সেখানে তোমরা আইটিআই ট্রেডের মধ্যে যে সমস্ত ট্রেড রয়েছে, ফিটার ইলেকট্রিশিয়ান ছাড়াও তোমরা আদার্সের যে সমস্ত ট্রেড রয়েছে সেগুলো রাখার চেষ্টা করবে। কেননা ফিটার ইলেকট্রিশিয়ানে কিন্তু কম্পিটিশান হাই থাকবে। অন্তত মিনিমাম মাধ্যমিক পরীক্ষাতে যদি 60% মার্কস থাকে তাহলে কিন্তু ফিটার ইলেকট্রিশিয়ান তোমরা পাবে। শহর অঞ্চলের বাইরে যে সমস্ত পিপিপি মডেলের কলেজগুলো রয়েছে, আইটিআই রয়েছে, সেগুলোতে কিন্তু তোমরা তোমাদের পছন্দের ট্রেড পাবে, সরকারি কলেজ পাবে। সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাতে 60% বা তারও বেশি মার্কস থাকলে সহজে কলেজ এবং ট্রেড পাওয়া যায়। বিশেষ করে পিপিপি মডেলের কলেজগুলো পাওয়া যায় যেখানে তোমাদের পছন্দের ট্রেড পাওয়া যায়, ফিটার ইলেকট্রিশিয়ান
পজিশন কিন্তু পাওয়া যায় 60%-এর বেশি যাদের মার্কস রয়েছে। তবে যাদের মার্কস আরও কম 50% বা 55% বা 45% মার্কস রয়েছে, আইটিআই করতে চাইছে, তাদেরকে বলবো তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের বাড়ির আশেপাশের যে সমস্ত পিপিপি মডেলের কলেজগুলো রয়েছে সেগুলো চুজ করার, এবং সেখানে ফিল্টার ইলেকট্রিশিয়ান তোমাদের পছন্দের ট্রেডগুলো তো রাখবে, পাশাপাশি তোমরা আরও যে সমস্ত ট্রেডগুলো রয়েছে, সার্ভেয়ার রয়েছে, মেকানিক্যাল ডিজেল ইঞ্জিন রয়েছে, এছাড়াও রেফ্রিজারেটর সংক্রান্ত যে ট্রেডটি রয়েছে এটি 2 বছরের ট্রেড, তোমরা এটাও রাখবে। এইভাবে তোমরা কিন্তু পরপর চয়েস ফিলিংয়ে রাখবে। এরপর দেখা যাবে যদি তুমি ইলেকট্রিশিয়ান বা ফিটার ট্রেড না পাও তাহলে বাকিগুলোতে চান্স পেয়ে হয়তো যেতে পারো এবং তুমি সহজেই আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয়। এবার তোমার নাম্বার পার্সেন্টেজ কম কিন্তু তুমি চাইছো ফিটার ইলেকট্রিশিয়ান করতে, সেটা সাধারণত সম্ভব নয়। চেষ্টা করবে আউট অফ দ্য সিটি যে সমস্ত কলেজগুলি রয়েছে, আইটিআইগুলি রয়েছে, সেগুলো চুজ করার, সেখানে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে। তো আশা করছি ক্লিয়ার। যাদের 60%-এর নিচে নাম্বার রয়েছে তারা পিপিপি মডেলের কলেজগুলো চুজ করবে এবং সেখানে তোমরা কিন্তু ফিটার ইলেকট্রিশিয়ানের পাশাপাশি আদার ট্রেডগুলো রাখার চেষ্টা করবে। যাদের 60%-এর উপরে মার্কস রয়েছে পিপিপি মডেলের কলেজগুলোতে তোমরা কিন্তু তোমাদের পছন্দের ট্রেড পেয়ে যাবে, তাই সেখানে কিন্তু আদার ট্রেড সিলেক্ট করার চিন্তা ভাবনা করবে না। ফিটার ইলেকট্রিশিয়ান যদি করতে চাও, আদার কোনো ট্রেড তোমার পছন্দ নয়, করতে চাও না, তাহলে কিন্তু সিলেক্ট করবে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই ট্রেডগুলোতে চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে থাকবে এবং তুমি কিন্তু চান্স পেয়ে যেতে পারো, তাই ফিটার ইলেকট্রিশিয়ান রাখবে। আর যাদের 75%-এর উপরে মার্কস রয়েছে, 80%-এর উপরে মার্কস রয়েছে, তারা কিন্তু সহজেই সিটির মধ্যে যে সমস্ত গভর্নমেন্ট কলেজ রয়েছে সেগুলোতে সহজেই চান্স পেয়ে যাবে তাদের পছন্দের ট্রেডগুলো নিয়ে। তো আশা করছি মার্কস পার্সেন্টেজ তোমাদের কত থাকলে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে কত নাম্বার পেয়ে থাকলে আইটিআইতে অ্যাডমিশন নিতে পারবে সেটা জেনে নিলে। সব শেষে একটা সতর্কতা অবলম্বন তোমরা করবে, যেটা আমরা বলে দিচ্ছি, খুব ভালো করে মাথার ভেতর ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পর বা উচ্চ মাধ্যমিকের পরে প্রত্যেকটি ছাত্রছাত্রী আইটিআই করতে চায়। এবার আবেগের বশে অনেক ছাত্রছাত্রীরা আইটিআই করবে বলে এমন সিদ্ধান্ত নিয়ে নেয় যে চয়েস ফিলিংয়ের সময় এমন কিছু দূরের কলেজে তারা চয়েস করে রাখে, সেখানে কিন্তু তারা পড়তে চায় না বা সেখানে যাওয়া তার পক্ষে অসম্ভব, সেখানে গিয়ে ক্লাস করা অসম্ভব, সেখানে থাকার সেই রকম কোনো ব্যবস্থা নেই, সেই রকম কলেজ কিন্তু তারা চুজ করে ফেলে। সেই সমস্ত কলেজে তুমি কিন্তু চয়েস ফিলিংয়ে রাখবে না যেখানে তুমি বাড়ি থেকে ট্রাভেল করে যেতে পারবে না বা সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই, সেখানে থেকে যে কলেজ করবে সেরকম কোনো ব্যবস্থা নেই। সেই রকম দূরবর্তী যে সমস্ত কলেজ রয়েছে সেখানে কিন্তু তুমি চয়েস ফিলিংয়ে তুমি ওই কলেজগুলো রাখবে না, তাহলে কিন্তু তোমার সমস্যায় পড়তে হবে, বলে দিচ্ছি বারবার। তো এই ভুলটা করো না, এই ভুলটা অনেক ছাত্রছাত্রীরা করে। তোমরা খুব সতর্ক থাকবে, তোমাদের বাড়ির আশেপাশের কলেজগুলো রাখবে, পাশাপাশি সিটির মধ্যে যে সমস্ত গভর্নমেন্ট কলেজ রয়েছে সেগুলো রাখবে যেখানে থাকতে পারবে বা সেখানে মেসের ব্যবস্থা রয়েছে, ছাত্রছাত্রীরা থাকবে এবং সেখান থেকে কলেজ করতে পারবে। এই রকম জায়গাগুলো সিলেক্ট করার চেষ্টা করবে। অনেক দূরে দূরে যে সমস্ত কলেজ রয়েছে সেখানে তো সহজেই চান্স পাওয়া যায়, কিন্তু সেখানে থেকে কলেজ করা অনেকটা ডিফিকাল্ট। সো আশা করছি আইটিআই সম্বন্ধেও তোমাদের সমস্ত তথ্য শেয়ার করলাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে, আইটিআই সম্বন্ধেও কোনো রকম কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের যথাযথ উত্তর দেওয়া। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।